একটা বৈপ্লবিক পরিবর্তনের আশায় আমরা ২৪শে অভ্যুত্থানে শামিল হয়েছিলাম। বাংলাদেশ রাষ্ট্রের গঠন কাঠামো এবং সেটা যেভাবে পরিচালনা করা হয়েছে, ফ্যাসিবাদের উপাদানগুলো যেন বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে না থাকে। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে তাদের কথাটা বলতে পারে, ভয় ডরহীনভাবে রাষ্ট্রে বিচরণ করতে পারে এবং আমাদের অর্থনৈতিক মুক্তির একটা দিশা যেন আমরা পাই। মানুষের যে বৈষম্য সেগুলো যেন দূরীভূত হয়, একটা বড় উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই ২৪শে অভ্যুত্থানে শামিল হয়েছিলাম। মোটা দাগে ২৪শে অভ্যুত্থানের পরে বাকস্বাধীনতা বা রাজনৈতিক যে পক্ষগুলো আছে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষই মোটা দাগে তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো কোনোরূপ বাধা বিঘ্ন ছাড়াই তারা পালন করতে পারছেন। একটা বাকস্বাধীনতার অবাধ প্রবাহ রয়েছে। এটা আমাদেরকে একটা বড় পরিবর্তনের জায়গা বলে আমরা মনে করি। কিন্তু সরকারি সেবা প্রদানের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আসলে প্রায়োগিক জায়গায় এখনও খুব বড় পরিবর্তন হয় নাই। এখনও মানুষকে সরকারি দপ্তরগুলোতে হয়রানির মুখে পড়তে হচ্ছে। এটা আমাদের জন্য অনুভূত। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটিকে কাঠামোগত জায়গায় যদি আমরা পরিবর্তন করতে পারি, বিশেষত ঐক্যমত্য কমিশনে যে কাঠামোগত পরিবর্তনের কথাগুলো আমরা প্রস্তাব করছি, সেগুলোকে যদি আমরা বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে একটা সময় পরে গিয়ে গোটা জাতি আমরা এখান থেকে উপকৃত হতে পারবো। কিন্তু সেজন্য সবার সদিচ্ছার প্রয়োজন রয়েছে, যে আসলেই যে দলটা ভবিষ্যতে তারা ক্ষমতায় আসবেন, তারা সেগুলোকে ঠিক যেভাবে আমরা এখন ভাবছি সেই উদ্দেশ্যের জায়গা থেকে সেগুলোকে বাস্তবায়ন করবেন। ২৪শে অভ্যুত্থানের সময়কালে আমরা মোটা থেকে আন্দোলন শুরু হলো তো বেকারত্বের একটা বড় ধরনের চাপ বাংলাদেশে, সেই জায়গা থেকে মানুষেরা, শিক্ষার্থীরা তারা চাকরি চান, কিন্তু সরকারি চাকরিতেই যখন সুযোগের সমান সুযোগ তারা বঞ্চিত হলেন, তখনই কিন্তু আন্দোলনের একটা সূত্রপাতের জায়গা শুরু হলো। কিন্তু এই যে সরকারি চাকরি, তার তো পরিধি খুবই অল্প। অল্প কিছু মানুষ হয়তো সরকারি চাকরি পান, কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানে কর্মসংস্থানের জায়গাটা, সেটা যে এখনও পর্যন্ত খুবই অনুন্নত একটা জায়গায় থেকে গেল। আমরা যে এখনও পর্যন্ত পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলাম না, সে উপায়ন্তরও যে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করতে পারলো না, সেটা আমাদের কাছে এখনও পর্যন্ত খুবই হতাশার। এবং আমরা মনে করি যে আমাদের যতগুলো প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি, মারামারি, কাটাকাটি, পেশিশক্তির যে রাজনীতি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, পরায়ণতার রাজনীতি, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো অনেকগুলো জায়গাতেই হয়তো বাংলাদেশে একটা ডায়ালগের পরিবেশ তৈরি হয়েছে। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাব, সে পরিবেশ কিছুটা তৈরি হয়েছে, কিন্তু অনেকগুলো জায়গাতেই এখনও সেই পুরনো কায়দায় হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, সেই রাজনীতিটা কিন্তু মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত রয়ে গেছে। এটা আমাদের জন্যে হতাশার। এবং আমরা মনে করি যে ২৪শে অভ্যুত্থানের সময়কালে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হয়েছে, যে মানুষেরা কোনো শক্তি, সেটা যত পরাক্রমশালী হোক না কেন, তাদের অন্যায্য কোনো সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের মানুষের আর একীভূত হবে না। তাদেরকে চাপ প্রয়োগ করে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। এই যে মনস্তত্ত্ব বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হলো, বাংলাদেশের মানুষ যে প্রতিবাদী হয়ে উঠলো, সচেতন হয়ে উঠলো, নতুন যে একটি রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হলো ২৪শে অভ্যুত্থানের মধ্য দিয়ে, দীর্ঘমেয়াদে সামনের বাংলাদেশকে পুনর্গঠন করতে এই জনগোষ্ঠী এবং আমাদের উত্তরসূরিরা যারা আছেন, তারাই ২৪শে আন্দোলন থেকে তারা শক্তি পাবেন। নতুন নতুন সময়ে যদি কেউ ফেসিবাদী হওয়ার চেষ্টা করে, তার জন্য একটা বড় ধরনের মেসেজ তৈরি করবে ২৪শে অভ্যুত্থান। এই পুরো বিষয়টাই আসলে ২৪শে অভ্যুত্থানের একটা বড় ধরনের আমাদের প্রাপ্তির জায়গা তৈরি করেছে। ফেসিবাদের বিরুদ্ধে ২৪শে অভ্যুত্থানে আমাদের যে অভূতপূর্ব ঐক্যের জায়গাটা আমরা তৈরি করতে পেরেছিলাম, ফেসিবাদের প্রশ্নে সে ঐক্য এখনও পর্যন্ত বহমান। কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো তাদের মতাদর্শগত পার্থক্যের জায়গা রয়েছে, তাদের স্ট্র্যাটেজিগত পার্থক্যের জায়গা রয়েছে, আলাদা বয়ান রয়েছে, সাংগঠনিক স্ট্রাকচার আলাদা রয়েছে, দাবি দাওয়া রয়েছে। সেই জায়গাটাতে একটা মতপার্থক্যের জায়গা তৈরি হয়েছে এবং অনেকগুলো জায়গাতেই রাজনৈতিক দলগুলো সেই মতপার্থক্যকে ভদ্রচিত ওয়েতে প্রকাশ করার পরিবর্তে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে পূর্বেকার যে রাজনৈতিক অপসংস্কৃতি, তেমন পদ্ধতিতেই সেগুলোর বহিঃপ্রকাশ ঘটছে। সেটা আমাদের জন্যে মোটা থেকে প্রত্যাশার বাইরে গিয়ে সেই জিনিসটি ঘটছে। তো এখনও পর্যন্ত আসলে সুযোগ আছে যে আমরা, যে বাংলাদেশ যেটা আগে আসলে পেশিশক্তি নির্ভর একটা রাজনৈতিক কালচার এখানে ছিল, তার বাইরে এসে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশকে জনস্বার্থের পক্ষে পলিসি নির্মাণের যে রাজনীতি, জনসেবা
এবং একই সাথে মানুষের নিরাপত্তা লাভের যে রাজনীতি, মানুষ তার যে প্রাপ্তির যে রাজনীতি, সেগুলোকে যদি আমরা প্রধান করে তুলতে পারি, তাহলে মোটা দাগে এই হানাহানি মারামারির যে রাজনীতিটা আছে সেখান থেকে আমরা বেরোয় আসতে পারব। বিচার প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগের খুব অল্প অংশকেই আসলে এখনো পর্যন্ত নিয়ে আসা সম্ভবপর হয়েছে। আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা গণহত্যা, গুম, খুন, ক্রসফায়ার এবং স্থানীয় পর্যায়ে মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতনগুলো করেছে, মানুষকে বিরোধী মতের হওয়ার কারণে বা শুধু আওয়ামী লীগ না হওয়ার কারণে সাধারণ মানুষকেই তারা যেভাবে অত্যাচার নির্যাতনগুলো করেছে, তার তুলনায় বিচারের আওতায় এসেছেন খুবই অল্প সংখ্যক কিছু মানুষ। এবং সেই বিচারের আওতায় আসা সেটাও কিন্তু এখনও একটা দৃশ্যমান জায়গায় অগ্রসর হয় নাই। খুব বেশি মামলায় এখনও পর্যন্ত চার্জশিট গ্রহণের দিকে সরকার যেতে পারেনি, একটা বছর পেরিয়ে গেছে। আমরা দেখি যে এই ২৪ অভ্যুত্থানের সময়টাতে আওয়ামী লীগের পুলিশ বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসীরা শেখ হাসিনার সরাসরি নির্দেশে তারা যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলো, তারা যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেথাল ওয়েপনগুলো ব্যবহার করলো, মরণঘাতী অস্ত্র ব্যবহার করলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু মানবাধিকারের বিপরীত এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে এগুলো চিহ্নিত হয়। তো যারা এখানে মানবতা বিরোধী অপরাধ করলো, তাদের যারা সহযোগীরা আছে, তাদের তো পরিচয় সুনির্দিষ্ট। তারা এখনও হয়তো বাংলাদেশে অনেকেই ঘোরাফেরা করছেন, অনেককে বিদেশে পালিয়ে যাওয়ার মতো তারা সুযোগ পেয়েছেন। তো তাদেরকে যদি বিদেশে পালানোর আগেই যদি তাদেরকে ধরা সম্ভবপর হতো, বা এখনও যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে আছেন, তাদেরকে যদি সঠিকভাবে গ্রেফতার করে নিয়ে আসা যেত, তবেই পূর্ণাঙ্গভাবে বিচার প্রক্রিয়া সঠিকভাবে অগ্রসর হচ্ছে এটা আমরা বলতে পারতাম। কিন্তু যে বিচার হচ্ছে সেটা এখনও পর্যন্ত ফেসিবাদের অপরাধের তুলনায় অপর্যাপ্ত এবং আমরা মনে করি যে এখনও এই সুযোগ রয়েছে। ক্রিমিনাল বিচার ব্যবস্থায় সেটা কখনো কোনো সময়ের দ্বারা সেটা বাধাপ্রাপ্ত হয় না। অতএব যারা অপরাধগুলো করেছে বিগত ১৬টা বছর ধরে, তাদের প্রত্যেককেই সঠিকভাবে যেন বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়। সেক্ষেত্রে পুলিশ বাহিনী, সরকার এবং বাংলাদেশের আপামর জনতা যারা ভুক্তভোগী হয়েছেন, তারা যদি এই বিচার প্রক্রিয়াতে অংশ নেওয়ার একটা পরিবেশ তৈরি করতে পারি আমরা সকলে মিলে, সেক্ষেত্রে বাংলাদেশে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের যে গুম, খুন, ক্রসফায়ারের যে অধ্যায়, সেটার আমরা একটা পরিসমাপ্তি ঘটাতে পারবো বলে আমাদের মনে হয়।